অনেক দিন ধরে কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না, যেহেতু অনেক ব্যস্তময় জীবন ছিল। তার মধ্যে আবার ছেলে অসুস্থ হয়ে গিয়েছে, একটু ওকে নিয়ে ব্যস্ত আছি, যার জন্য ভিডিও দিতে পারছি না। তো সেদিন গিয়েছিলাম উদয়পুরে। তোমরা সবাই আমার যদি ভিডিও দেখে থাকো জানো। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল ভিডিও দেব কিন্তু ব্লগ ভিডিও আর শেয়ার করতে পারছিলাম না। তো ছেলের ইচ্ছা ছিল ট্রেনে করে যাবে, তাই ট্রেনে চেপে গন্তব্যে পৌঁছে গিয়েছি। তো নতুন যখন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটা করেছিল, আমার খুবই ইচ্ছে ছিল। সবাই ভিডিও দিচ্ছিল ত্রিপুরেশ্বরী মার মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি। তাই একদিন সুযোগ করে যাব ভেবেছিলাম, তারপরে যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি সেদিন গিয়েছিলাম, সানডে ছিল। তো গিয়ে বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে গিয়েছি। তো মানুষ সেরকম বেশি ছিল না। তো নতুন অনেকগুলো জায়গা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে অনেকটা মানে নতুন নতুন লাগছিল আর কি, কালারফুল করে নিয়েছে, বেশ ভালোই লাগছিল। তো এখানে মায়ের পুজোর জন্য সরঞ্জাম নিয়ে নিয়েছি। সিঁড়ি দিয়ে উঠে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে অনেকক্ষণ ধরে লাইন ধরে ফাইনালি পুজো দেওয়ার পালা এসেছে। সেদিন প্রচণ্ড রোদ ছিল, প্রখর তাপ ছিল। তো যাই হোক, লাইন শেষে পুজো দিয়ে দিয়েছি মন ভরে। অনেকক্ষণ ধরে মাকে দেখে নিয়েছি, যদিও বা পুরোহিত মশাইরা তাড়াতাড়ি করে তাড়িয়ে দেখতে দেয় না মন ভরে। তারপরে দেখলাম অনেক দিন পরে এখানে আমার বর মশাই লাইন ধরে আছে রোদের মধ্যে। তো এখানে প্রসাদ পেয়ে গিয়েছি, এখন যাব হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া সেরে যাব হচ্ছে আমার জেঠুর বাড়িতে। এখানে আমার বাবার বাড়িও ছিল, আমার সাথে ছিল আমার বাবা, আমি, আমার ছেলে আর আমার বর। তো এই মন্দিরটা নতুন করেছে দেখলাম, এটার সামনে অনেকগুলো বেল ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে এখান থেকে চলে গিয়েছি বেতাগা বাইক ঘোরাতে। বেতাগা নাথ কলোনিতে আমার জেঠুর বাড়ি ছিল, তো এখানে চলে গিয়েছি। 10 বছর পরে যাচ্ছি, তার আগে অনেক বছর পরে গিয়েছিলাম। এই হলো আমার ঠাকুমার ঘরটা ছিল, এটা ভেঙে এখন সরকার থেকে একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে। একটা আলাদা অনুভূতি হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। এই হলো আমার জেঠুর বাড়ি। অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, সবার সাথে অনেক মেলামেশা করলাম। আবার কখন যাওয়া হবে জানি না, বেশ ভালোই লাগছিল। এটা দারুচিনি গাছ, তেজপাতা গাছ ছিল। রাতে আমার জেঠিমণি আমাদের জন্য চষি পিঠা বানিয়ে দিয়েছিল। আমরা এটাকে চষি পিঠা বলি, তোমরা কি বলো অবশ্যই জানাবে। আমি সেই বেশি একটা ভালোভাবে বানাতে পারি না, তারপর একটু চেষ্টা করছিলাম। জেঠিমণি অসুস্থতার কারণে উনি বেশিক্ষণ বসে থাকতে পারে না, তাই আমি একটু ওনাকে হেল্প করার চেষ্টা করলাম আর কি। তো সেরকমভাবে আমি যদিও বা